पता नहीं कहां से आ जाते हैं। সম্প্রতি একটি হিন্দি চ্যানেলের দিলীপ ঘোষের একটি মন্তব্য নিয়ে আবার শুরু হয়েছে চরম আলোচনা সমালোচনা, যেখানে দিলীপ ঘোষ ভগবান রামকে বড় করতে গিয়ে দুর্গা দেবীকে নিয়ে বেফাস একটি মন্তব্য করে বসেন। এ নিয়েই কিন্তু শুরু হয়েছে চরম আলোচনা এবং সমালোচনার বিষয়। চলুন আমরা শুরুতে আপনাদেরকে দেখাবো সেই ভিডিও ক্লিপটি, তারপরে কিছু কথা। আপনারা দেখলেন সেই ভিডিওটি। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগবে, এরা সেই দলের কর্মী যে দল সর্বদা মুখে হিন্দুত্বের কথা বলে, সবসময় মুখে হিন্দু হিন্দু করে, সেই দলের কর্মীদের মুখে, সেই দলের নেতাদের মুখে কেন এমন বাক্য? স্বাভাবিকভাবে আপনার মনে এখন এই প্রশ্ন জাগতেই পারে। আসলে বাস্তবে বিজেপি দলটা এবং বিজেপি দলের নেতা কর্মীরা মুখে হিন্দুত্বের কথা বললেও আসলে হিন্দুদের জন্য, আবারও বলছি, হিন্দুত্বের কথা বললে হিন্দুদের জন্য কতটা ভালো করে, কতটা এরা ভাবে, সেটা আপনারা এদের কর্ম দেখেই সবই জানেন, সবই বুঝেন। এরা মুখে হিন্দুত্বের কথা বললেও বাস্তবে হিন্দুদের জন্য কতটা ভাবে। আসামের হিন্দুদের অবস্থা দেখে আসুন, সেখানে হিন্দুদেরকে কিভাবে এনআরসির নামে ডিটেনশন ক্যাম্পে বন্দি করে কিভাবে সেখানে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, কিভাবে একের পর এক ডিটেনশন ক্যাম্পে হিন্দুরা মারা যাচ্ছে। হিন্দু মুসলমান সকলে, যদিও হিন্দুদের সংখ্যাটা সেখানে বেশি। দেখে আসুন গা, এরা মুখে হিন্দুত্বের কথা বললে বাস্তবে হিন্দুদের জন্য কতটা কি করে। আরো একবার আসামে গিয়ে দেখে আসুন। এখন আপনার মানে প্রশ্ন জাগতে পারে, ভগবান রামকে বড় করতে গিয়ে কেন দুর্গা দেবীকে এভাবে ছোট করলো, এভাবে তাকে নিয়ে বেফাস মন্তব্য করলো? এখন আপনাদেরকে এখানে বলাই বাহুল্য, আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি যে বিজেপি এরা একটি গুজরাটি দল। বিজেপি এরা বাঙালিদেরকে দু চোখে দেখতে পায় না। এর উদাহরণস্বরূপ আমরা আপনার বহুবার আমরা বহু উদাহরণ, বহু দৃষ্টান্ত, এদের বহু কাজের আমরা নমুনা আপনাদেরকে পেশ করেছি, যার মাধ্যমে বোঝাতে চাইছি বিজেপি বাঙালিদেরকে দু চোখে দেখতে পায় না, একটি বাঙালি বিদ্বেষী দল। এরা বর্তমানে বাঙালিদেরকে নিয়ে, হিন্দুদেরকে নিয়ে ভুল বোঝানোর জন্য, ভোটের জন্য অনেক বড় বড় কথা বললেও বাস্তবে এরা বাঙালিদেরকে দু চোখে দেখতে পায় না, পছন্দ করে না। আপনাকে উদাহরণস্বরূপ আমরা অনেক কথা বলেছিলাম, যেমন উত্তরপ্রদেশে সেখানে দুর্গাপূজাকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছে আপনারা দেখতে পেয়েছেন, দুর্গাপূজা করতে দেবে না বলে। আপনারা বিহারের ঘটনা দেখেছেন যে সেখানে দুর্গাপূজা বিসর্জনের সময় বাঙালিদেরকে, যারা দুর্গাপূজা করছিল তাদেরকে, তাদের উপরে গুলি চালানো হয়েছিল। এছাড়া আরো অনেক আমরা আমাদের চ্যানেলে আমরা বহুবার বলেছি যে বিজেপি একটি বাঙালি বিদ্বেষী, বাঙালিদেরকে দু চোখে দেখতে পায় না। সেই যেটা আপনার আরো অন্যতম প্রমাণ, সেখানে আসামে দেখুন সবচেয়ে বিপুল পরিমাণে যারা বাদ পড়েছে এনআরসিতে, যাদেরকে বাদ দেওয়া হয়েছে, বাদ পড়েছে, তারা হচ্ছে বাঙালি। এখন মূল কথায় আসি যে কেন এইভাবে দেবী দুর্গাকে নিয়ে বেফাস মন্তব্য করা হলো, যে নিয়ে বর্তমানে আলোচনা সমালোচনা হচ্ছে। এর একটি মূল অন্যতম কারণ হলো যে বিজেপির যে একটি বর্তমান জয় শ্রীরাম স্লোগানকে নিয়ে আপনার ধরুন চারিদিকে টিভিতে সর্বত্র জায়গায় আলোচনা সমালোচনা, একটা রাজনৈতিক একটা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে সর্বত্র জয় শ্রীরাম নিয়ে। কারণ বিজেপির পূর্বে বলেছি এদের তো কালচার গুজরাটিদেরকে নিয়ে বাঙালিদেরকে দেখতে পায় না। সেহেতু আপনারা জানেন যে হিন্দু ধর্মের রীতিনীতি এবং মুসলমান ধর্মের রীতিনীতি নিয়ে একটু বলি, যে মুসলমানরা যেটা ইবাদত করে, উপাসনা করে, সেটা কি সারা পৃথিবীর মুসলমানদের কম বেশি একটু আধটু পার্থক্য থাকলেও কম বেশি একই। আপনারা সারা পৃথিবীর মুসলমানদেরকে যদি দেখেন, তারা নামাজ পড়ছে কি হবে, একটি দিকে কাবার দিকে মুখ করে, কিছু রীতিনীতি পার্থক্য থাকলে তাদের মূল জিনিসগুলো কিন্তু এক। কিন্তু হিন্দু ধর্মের অনুসারীদের ক্ষেত্রে তাদের একটি বিষয়টা একটু ব্যতিক্রম। কারণ হিন্দুদের, যেমন বাঙালিদের প্রধান উৎসব হচ্ছে দুর্গাপুজো। আপনারা ঠিক বিহারে যান, তাদের অন্যতম একটি উৎসব হচ্ছে ছট পূজা। এভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যান, তাদের উৎসবের কেন্দ্রবিন্দুগুলো একটু আলাদা। তারা বিভিন্ন এক এক রাজ্যে বা এক এক জায়গায় তারা এক এক তাদের যে ভগবান রয়েছেন তাকে তারা প্রাধান্য দেয়, তাদের প্রধান উৎসব তাকে তিনারা পুজো করে। সেই হিসাবে বাঙালিদের প্রধান উৎসব, বাঙালি হিন্দুদের হচ্ছে দুর্গাপূজা। এখানে বাঙালিরা দুর্গাপূজাকে বেশি প্রাধান্য দেয়। পূর্বেই বলেছি, যেহেতু বিজেপি বাঙালিদেরকে দু চোখে দেখতে পারে না, তাই তারা এভাবেই বাঙালিদেরকে নিয়ে একের পর এক বেফাস মন্তব্য করে, বাংলাকে নিয়ে বেফাস মন্তব্য করে, বাঙালিদের কালচার রীতি নীতি নিয়ে বেফাস মন্তব্য করে। আর দিলীপ ঘোষের কথা যদি বলতে হয়, তিনি কতটা বাঙালি প্রেমী, তিনি বাঙালিদেরকে কতটা দেখতে পারেন, সে কথাটা আপনারা সকলে জানেন। তিনি বাংলাকে নিয়ে, বাঙালিদেরকে নিয়ে মাঝে মধ্যে বেফাস মন্তব্য, এমন মন্তব্য করে থাকেন যেটা বলার নেই, আপনারা সকলে জানেন। তো এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন, লাইক করে আমাদের চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন।